একজন আল্লাহর নেক বান্দা, তার নাম হলো হযরতে জামি। আবার কোন কিতাবের মধ্যে বলছে তিনার নাম হচ্ছে আব্দুর রহমান। আর আব্দুর রহমানের একজন বন্ধু, তার নাম হচ্ছে আব্দুল আজিজ। দুই বন্ধুর নাম, কিন্তু আব্দুর রহমান আল্লাহর ইবাদত করে, নামাজ করে, হজ জাকাত সব করে, কিন্তু আজিজ কিন্তু বাবাজি নামাজ রোজা করে না। এই আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, তবে শুনে নাও, এ বন্ধু আজিজ, তুমি কি নামাজ পড়বে না? তুমি কি রোজা করবে না? বন্ধু গো, কবরে যেদিন যাবা সেই দিন বুঝবা কত আযাব হয়। আজি বলতেছে, গো আব্দুর রহমান, আমাকে কবরের ভয় দেখাইও না। এরকম লোক নাই, এই তোমার কবর তুমি যাবে, আমার কবর আমি যাবো, আমি নামাজ পড়িছে না পড়ি, তোমার কি গেল, বলে না অনেক মানুষ। কিন্তু খবরদার এ কথা বলবেন না, আল্লাহ নারাজ হবে। বেরাদার ইসলাম মাদার সামানি کرام, আব্দুল আজিজ বলতেছে, বলো গো আব্দুর রহমান, আমি জীবনে কোনদিন কবরের কথা বিশ্বাস করব না। আব্দুর রহমান বলতেছে, গো তবে শুনে নাও, একদিন সবাইকে অন্ধকারে কবরে যেতে হবে, আর কবরের আযাব এটাই হলো সঠিক, এটাই হলো আপনার কিনা সঠিক। বেরাদার ইসলাম মাদার সামানি کرام, প্রত্যেকদিন আব্দুর রহমান তার বন্ধু আজিজকে বলে, কিন্তু বেরাদার কোনো মতেই বুঝে না। বেরাদার ইসলাম মাদার সামানি کرام, এ সোনা মানিকেরা, আব্দুল আজিজ বলতেছে, বলো গো বন্ধু আমার, আমাকে নামাজের কথা বলিও না, রোজার কথা বলিও না, হজের কথা বলিও না, আমি নামাজ পড়তে চাই না। বেরাদার আব্দুর রহমান বাবাজি কি করেছে, তার বন্ধুকে একটা থাপ্পড় মেরে দিয়েছে। আব্দুল আজিজ, কেন তুমি এত বড় কথা বলেছ যে নামাজ পড়তে চাই না? এদিকে আব্দুর রহমান বলতেছে, বন্ধু কেন বললে বলো। আব্দুল আজিজ বলতে ওগো বন্ধু আব্দুর রহমান, তবে শোনো গো শোনো, যদি আমাকে কবরের আযাব যদি দেখাতে পারো, তাইলে পরে আমি ভালো পথে আসব। জোরে বলেন, বুঝে ভালো পথে নিয়ে আসবো। বেরাদার ইসলাম মাদার সামানি کرام, এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দীরা, তোমরা যদি নবীকে মহব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে কোনোদিন সাপ আসবে না, ওই কবরে কোনদিন বেচ্ছু আসবে না, ওই কবরে বাবাজি সোনা মানিকেরা কোন রকমের আযাব হবে না। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এবার বন্ধু আজিজকে নিয়ে বাবা কবরে গেছে। বন্ধু চলো তোমাকে কবর আযাব দেখাবো। জোরে বলেন, এই কবর আযাব মিথ্যা না সত্য? এটা জোরে বলেন, সত্য। বেরাদার বন্ধু আজিজকে বলতেছে, বলে বন্ধু ওই কবরের কাছে যাও। কবরের কাছে বাবা এক পা দুপা করে গেছে, বাবা এমন একটা কবরের চিৎকারের আওয়াজ শুনেছে, বাবাজি এ আজিজ জমিনে বেহুশ হয়ে গেছে। হয়ে যাও। আব্দুর রহমান বাবা পানি নিয়েছে, একটু চোখে মুখে ছিটা ছিঁড়ে নিয়েছে, বাবাজি ধেড়কে উঠে দাঁড়িয়ে গেছে। বাবাজি আব্দুর রহমান বলছে, বন্ধু কি ব্যাপার, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? আব্দুল আজিজ বলছে, বলো গো বন্ধু আব্দুর রহমান, তবে শুনে নাও, আমি কবরের এমন একটা আওয়াজ শুনতে পেলাম, আওয়াজ শুনে আমি অজ্ঞান হয়ে গেছি। এ বাবাজি, আমার নবী মুস্তাফা সাহেব আল-আওলাদ নূরে মুজাসসাম, নবী কমলি মালা, মক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বলতেছি, বলো গো আমার উম্মতানেরা, যেদিন তোমরা কবরের আযাব যেদিন দেখতে পাবো, সেদিন তোমাদের কানে যদি শুনতে পাও, তোমরা সবাই বেহুশ হয়ে যাওয়া। কবরকে ভয় করো, আর যে ব্যক্তি কবরকে ভয় করে বাবাজি, তার দ্বারাতে কোনো গুনার কাজ বলতে কোনো জিনিস নাই।
কবরের ভয় যদি থাকে নামাজও পড়বে, কবরের ভয় যদি থাকে রোজাও করবে, কবরের ভয় যদি থাকে হারাম খাওয়াও ছেড়বে, কবরের ভয় যদি থাকে সুদও খাবে না, মদও খাবে না, মিথ্যাও বলবে না। কি বলছে? আর কবরের ভয় যদি না থাকে ওই মদও পান করবে, রোজাও করবে না, নামাজও পড়বে না। আমার কথা কি বুঝতে পারছেন? জি বাবা দে মুসলমান সোনা মানিক আসুন, তাহলে আমরা সকলে যেন নামাজ পড়তে পারি, নাকি বলছেন? কবরকে যেন ভয় করে চলতে পারি। বাবাজি যখন কবরে গেল, একটা কবরের আযাব চিৎকার শুনেছে আব্দুল আজিজ, অজ্ঞান হয়ে পড়ে গেছে। বন্ধু গো বন্ধু, এই কবরে কে আছে যে এত কবরে আওয়াজ? আব্দুর রহমান বলতেছে, বন্ধু তুমি কি জানো নাকি এই কবরে এত আওয়াজ কেন পেয়েছো? ওই ব্যক্তিদের কবরে এইরকমই আযাব হবে। আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, তবে শুনে নাও, যে ব্যক্তির কবরে তুমি আওয়াজ পেয়েছো গো বন্ধু, এই বন্ধুটা, এই ছেলেটা দুনিয়াতে এমন খারাপ কাজে লিপ্ত ছিল, তার জীবনে গুনাহ আল্লাহ মাফ করবে না। বলে কি? বলে তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে। কাকে দিয়েছে? মা বাবাকে দুঃখ দিয়েছে, মা বাবাকে এক মুঠো ভাত দেয় না, মা বাবাকে গালিগালাজ করেছে, মা বাবাকে মারধর করেছে, মা বাবার কথা মতো চলে নাই। বাবাজি আমার আব্দুর রহমান বলছে, বলে বন্ধু আজিজ, ওই ভাইয়ের কবরে এতই আযাব। ও ভাই, মা বাবা হলে এক কিসিমের রব। আমি যতই বড় বক্তা হই না কেন, তুমি যত বড় ইমাম হও না কেন, মক্কা শরীফের যদি ইমাম হয় আর মাকে যদি মোহাব্বত না করে, ওই মক্কা শরীফের ইমামও জান্নাতে পাবে না। কি গো এটা কথা বলেন? মা বাপকে কে কে ভালোবাসেন হাত তুলেন। মুসলমান ভাইরাও, এদিকে আব্দুর রহমান বলতেছে, বলো গো আমার বন্ধু আজিজ, তোমার মার কাছে যদি ক্ষমা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করবে। জোর বলেন। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এইদিকে বেরাদার আব্দুর রহমান বলছো, গো বন্ধু আজিজ, সামান্যতে একটা কবরের আযাব দেখেছো, ও বন্ধু তুমি আর একটু আগায়া চলো, তোমাকে কবরের আযাব আরো দেখাবো। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, এ সোনা মানিকেরাও, আবার একটু আগিয়ে গেল রে বাবা। আগিয়ে যাওয়ার পরে ওই কবরে যখন আপনার কান লাগায়া শুনেছে, বলে বন্ধু আজিজ, এই কবরে কান লাগায়া শুনো। যেমন বাবা শুনেছে এমন ভাবে চিৎকার মেরেছে, বাবাজি দুই হাত দূরে গিয়ে পড়েছে। আজিজ বলতেছে, বলো গো আব্দুর রহমান, তবে শোনো গো শোনো, এই কবরে তো আরো ভয়ঙ্কর চিল্লা দেখতে পেলাম। ও গো বন্ধু আব্দুর রহমান, এই কবরের ব্যক্তি কি করতো বলো? বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, যখন বেরাদার এই কথা যখনই বলার পরে আব্দুর রহমান বলতেছে, বলো গো আমার বন্ধু, ও গো আমার বন্ধু, তুমি কি কবরের আযাব শুনতে পেয়েছো? আব্দুর রহমান যখন এই কথা বলা, আব্দুল আজিজ বলতেছে, বলো গো বন্ধু, তবে শুনে নাও, আমি কবরের আযাব এটা জানো আরো ভয়ঙ্কর চিল্লা দেখতে পেলাম। ও গো বন্ধু, আমার এই কবরে কে এমন গুনাহগার শুয়ে আছে যে কবরে এতটা আযাব হতেছে? বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, যখন বাবাজি এই কথা বলার পরে এদিকে আব্দুর রহমান বলতেছে, বলো গো আমার বন্ধু, তবে শুনে নাও, এই কবরে এমন একজন ব্যক্তি আছে, মদ পান করত, জিনা করত, এবং কিনা আপনার কিনা মদ খেয়ে বেড়াতো, সুদ খেত, জীবনে কোনোদিন সত্য কথা বলতো না। তারই জন্য কবরে এতটাই আযাব। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বেরাদার আব্দুর রহমান বলতেছে, গো বন্ধু, তারই জন্য তার কবরের আযাব হতেছে। বাবাজি সোনা মানিক, তো আব্দুর রহমান যখন এই কথা বলা, আব্দুল আজিজ বাবাদের চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। ও গো বন্ধু আমার, আমিও তো মদ পান করি, আমিও তো কত রকমের হারাম খাবার খেয়েছি। ও বন্ধু আব্দুর রহমান, তাইলে
নাকি আমার কবর এইরকম আযাব হবে? আব্দুর রহমান বলতে বলো গো বন্ধু, তবে শোনো গো শোনো, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি মনে করেন ক্ষমা করে দিতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিক নাম আমার আব্দুর রহমান বলতে বলো গো আব্দুল আজিজ, তবে শোনো গো আর একটু আগিয়ে চলো, আর একটা কবর আযাব দেখতে পাবো। আবার যখন একটুখানি আগিয়ে গেছেন, আগিয়ে যাওয়ার পরে বেরাদার একটা কবরে বিশাল বড় গর্ত। বেরাদার আব্দুল আজিজ বলতে জগবন্ধু আব্দুর রহমান, এই কবরে এত গর্ত কেন? এই কবরটা এলোমেলো হয়ে পড়ে আছে কেন? আব্দুর রহমান বলতেছে বলো গো বন্ধু, তবে শুনে নাও শুনে নাও, পড়ার কারণটা হলো এটাই, যে ব্যক্তি কবরে শুয়ে আছে জীবনে বহুত মিথ্যা কথা বলেছে। ও ভাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না। যদি মিথ্যা কথা বলেন বাবা যে মুসলমান ভাইরা, মরার পরে জান্নাতি হওয়া যাবে না। তখন বাবা আব্দুর রহমান বলছে ওকে বন্ধু, এই যে ব্যক্তির কবরে এত গর্ত দেখতেছো, এত গর্ত দেখতেছো, তুমি কি জানো নাকি এ ব্যক্তিটা কত দুনিয়ায় পাপের কাজ করেছে, মিথ্যাও বলতো এবং কিনা কত রকমের চিটারি করে বেড়াতো, মুনাফিকি কাজ করতো। আর এই মুনাফিকি কাজটা কিন্তু এখন প্রত্যেকটা মুসলমানই করে, করছে না? বাবাজি সোনামানিক, মুনাফিক কাকে বলে জানেন? এই জানা আছে? জানা নাই? চলেন, মুনাফিক ওদেরকে বলা হয় যে একজনের নামে গিবাত গাহা। মানে দেখেন, এখন আমরা এই দুজন আছি, তা আপনি বলছেন ওই মৌলভী সাহেব বলেছে মৌলানা ওবায়দুল ইসলাম জামাল খুব বদমাশ গো, আমার সামনে কিন্তু আমার কথাটা কিন্তু ইনার সামনে গাছে। আর উনার কাছ থেকে যখন আমার কাছে এসেছে তখন বলছে যে রে আমাদের ইমাম সাহেব খুব বদমাশ, আপনাকে গালি গালাজ করেছে। মানে আমার খারাপ কথা ওকে বললো আর উনার খাবারের কথা আমাকে বললো। তার মানে আমিও বলিনি উনিও বলিনি, ওই মধ্যে থেকে বাড়িয়ে বলেছে। তাহলে ওই ব্যক্তিকে বলা হয় মুনাফিক। আর মুনাফিক যারা করবে বেরাদার, যারা গীবাত গাহাবে, আপনাদেরকে একটা কথা বলবো, ইমামদেরকে মোহাব্বত করেন, ইমামদেরকে ভালোবাসেন। আমার আল্লাহ পাক বলতেছে যারা ইমামকে মোহাব্বত করে, যারা ইমামদেরকে ভালোবাসে, আল্লাহ বলে তারাই মরার পরে জান্নাতি হবে। এখন প্রত্যেকটা ইমামদের বাবা বেতন কম নাকি গো? বেতন কম কি কম না? কম। এখন বাবা আপনাদের মসজিদের ইমামের বেতন মানে মাসে 12,000 দেয়, 4,000। লজ্জা করা দরকার গো। হ্যাঁ, ইমামের বেতন এত কম হবে কেন? আমরা এমন মুসলমান হলাম ইমামের বেতন কমিয়ে দিয়েছি। আচ্ছা বলুন, মাসে 5,000 টাকা বেতনের সংসার চলবে কি গো? চলবে? তাহলে মানুষ এটা নিয়ে কেন, আপনার মানুষ এই জিনিসটা নিয়ে ভাবে না কেন? কিসের জন্য ভাবে না? আর দেখেন, আমি যে মাদ্রাসা পড়াশোনা করতাম প্রায় তলবেলিমের অবস্থায়, তো একটা মাদ্রাসায় পড়াতাম, পড়তে যেতাম আমার সকল রাত বাবা 5 ওয়াক্ত একটা মসজিদে নামাজ পড়াতাম। তখন বাবা আমাদের বেতন ছিল মাসে 1500 টাকা। কত বললাম? 1500। তা আচ্ছা বলেন, এই 1500 টাকাতে কিছু হবে? আর তখন তালবিলিমের জামানায় 1500 মানে বিশাল ব্যাপার, ঠিক কিনা? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এগুলা মহিলারা দিয়েছে না? এই দেখেন, মা বোনেরা দিয়েছে, তবে কিন্তু এখনো পাওয়া যাবে নাকি বুঝছেন? এই তো লক্ষ্মী ভান্ডার টাকা লাই, মানে বিড়ি বাঁধা। হ্যাঁ, এগুলা বিড়ি বাঁধা টাকা। আচ্ছা, আপনাদের এদিকে মা বোনের বিড়ি বাঁধে কি বাঁধে না? বাঁধে না? আমাদের সে কালিয়াচক মালদাহার দিকে বাঁধে বাবা। জি, তো বাবাতে মুসলমান যাই হোক, মহিলারা মা বোনদেরকে বলি, মা বোনেরা আপনার সামনে একটা আগে চলেছেন তো, মা চলেছেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, তো কি হয়েছে জানেন তো? ইমাম সাহেব তখন বেতন ক টাকা ছিল বললাম? 1500 টাকা। তো একদিন সভাপতি সাহেবকে বলছি, সভাপতি ভাই আপনি আর 500 টাকা বাড়িয়ে দেন না? তো সভাপতি, ইমাম সাহেব আপনাদের টাকাতে বরকত আছে, যান। ইমামের টাকাতে বরকত আছে, 5,000 হলো বরকত, 2,000 থাকলে বরকত।
বাহারামের স্ত্রী তার মার নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। তো বাবাজি মুসলমান সোনা মানিক, আমি বাবা কিছু বললাম না, একদিন হঠাৎ করে কিন্তু সভাপতি সাহেব 500 টাকা নিয়ে বলছে, ইমাম সাহেব এই 500 টাকা নেন, একটু ফাতিহা করেন, আমার বিটি চাকরি পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা যেন পাস করে আর যেন চাকরি পায়, আর আমার বিটির বেতন যেন মাসে 40,000 টাকা হয়। চিন্তা করেছেন, ইমামের বেতন নিবে 5,000 আর বিটির বেতন নিবে 40,000। আচ্ছা ঠিক আছে, আজ মসজিদে থাকবো, নাহলে বিদায় নিব। আল্লাহ গো, সভাপতি সাহেবের বিটি পরীক্ষা দিতে গেছে, আল্লাহ এই সভাপতি সাহেবের বিটিকে আল্লাহ গো তুমি পরীক্ষা পাস করে দিও, এবং আল্লাহ তার বিটি যেন চাকরি পায় আর তার বেতন যেন আমার মতন বেতন হয়। যখন এখানে সভাপতি বাবা ইমাম সাহেব আপনাকে 500 টাকা দিলাম আর আপনি বলছেন আপনি 500 টাকা আপনাকে দিলাম আর আপনি বলছেন যে আমার বিটির বেতন যেন আপনার মতন হয়, মানে আপনি বলেছেন ইমামের টাকাতে বরকত আছে, আর দেখবো ইমামের টাকা কত বরকত, আমার টাকাটা আপনার বিটিকে দেব আর আপনার বিটির টাকাটা আমি নেব, দেখি কত বরকত। লালনগরের বেগম 500 টাকা, লালনগরের বেগম দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনার দানকে কবুল করুন। তো বাবাজি একটা কথা বলবো, ইমামদের বেতন বাড়ান, আল্লাহ ভালোবাসবে। ইমামদেরকে ভালোবাসুন, আল্লাহ ভালোবাসবে। ইমামদেরকে সম্মান করুন, আল্লাহ ভালোবাসবে। ইমামের আজ বেতন হওয়া কমসে কম বাবাজি মুসলমান মাসে 12 থেকে 14,000 হওয়া দরকার আছে, নাকি বলছেন? বেনামে 200, বেনামে 200 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে যেন কবুল করে। রবিউল 10 কেজি রাই, রবিউল দিয়েছে 10 কেজি রাই। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান, আপনাদেরকে বলতে চাই, ইমামদের টাকার আপনার ইমামদের বেতন যদি বাড়ান তো আল্লাহ আপনাদের বাড়িতে বরকত দিবে কি দিবে না? হ্যাঁ, দিবে কি দিবে না? জি, এখন বাবাজি দেখা যাচ্ছে মমতা খালা 3,000 টাকা নিচ্ছে, আর বাবাজি মসজিদের তরফে 2,000 দিয়ে মাসে 5,000। ইমামের হক মেরে খাওয়া হয়েছে, ইমামের সম্পূর্ণ হক মেরে খাওয়া হচ্ছে। বাবাজি কমসে কম একটা ইমামের বেতন 10,000 টাকা করতে হবে, নাকি বলছেন? করবেন তো নাকি? কি করবেন না? বাবাজি মুসলমান সোনা মানিক, এখন এই কথা বলতে গেলে বাবাজি মানুষ এত রাগান্বিত হয়, বলে হুজুর আপনাকে দেখতে হবে না, কিন্তু বাপ আপনাদের ভালোর জন্য আমি বলতেছি। কেননা দেখেন, ইমামকে সব কাজের জন্য দেখতে হয়। ইমামকে সব কাজে 5 ওয়াক্ত নামাজ পড়াবে ইমাম, জুম্মার নামাজ পড়াবে ইমাম, ঈদের নামাজ পড়াবে ইমাম, বকরা ঈদের নামাজ পড়াবে ইমাম, বাপ যদি মারা যায় জানাজাকে পড়াবে ইমাম। তাহলে ইমামের বেতন কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার আছে? একটু চেষ্টা করবেন ভাই, ইমামদের বেতন বাড়ার চেষ্টা করবেন। যাই হোক ব্রাদার, একটা নাত রাসূল বলে আমার বক্তব্য সমাপ্ত করব। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাকে বহুত দূর যেতে হবে, বুঝলেন? আমার 15 মিনিট বেনামে একজন 200 টাকা দিয়েছে। আপনারা কিছু বলেন? বেরাদ ইসলাম মাদার সামানি কিরাম, তাহলে আমরা নবীকে মোহাব্বত করব, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে তারা জান্নাতি জান্নাতি হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা তোমরা নামাজ রোজা হজ যাকাত করে কবরে যাও, ওই কবরে আযাব হবে না। এ বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো, আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাও, তোমরা কখনো মরার পরে জাহান্নামে যাবে না, জান্নাতি হওয়া যাবে। তাই কবি বলতেছে, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক না? একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রাখো, তৈরি রেখো, তৈরি থেকো, একদিন তোমার না হবে লাশ, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। যাদের দিলে আছে খোদার ভয়, যাদের দিলে আছে খোদার ভয়, যাবে তারা জান্নাত, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, যেতে হবে তোমাকে কবর, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। ঠিক না বাবাজি মুসলমান ভাইরাও? নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো, জোরে বলেন। নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত আবু বকর সিদ্দিকের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় রে বাবা এই সোনামানিকেরা হযরত বেলালের মতো করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। এই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা, আজ আমরা মুসলমান, আমরা নবীর সুন্নাতকে মানতে পারছি না রে বাবা। মার থেকে আসলো কিন্তু আমাদেরকে বাবা ভাত খাবার সময়তে বিসমিল্লাহ বলতে হয় কি হয় না? তাহসেন দিয়েছে 200 টাকা, আল্লাহ দেনাকা দিয়েছে 1 বস্তা সিমেন্ট, মঞ্জে বেবে দিয়েছে 150 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবীকে মহব্বত করো, মরার পরে বাবাজি জান্নাতি জান্নাতি হয়ে যাবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবা একদিন আমার নবী মুস্তাফা হযরতে বেলাল, এ বাবা আমার নবীজি হলেন কাবার কাবা, ঠিক না? আমার নবী হলো কাবার কাবা, নবীকে যদি তৈরি না করতেন বাবা কাবাকে তৈরি করতেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা বাবা আমার নবী মুস্তাফাকে মহব্বত করে অন্ধকার কবরে যাবে, আমার আল্লাহ বলতেছে ওই কবরে কোনদিন আগুন জ্বলবে না। আমার নবী মুস্তাফা হযরতে বেলালকে নিয়ে বাবাজি বেলালকে বলো গো বেলাল চলো 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 আমরা কাবার উপরে সর্বপ্রথম আযানের ধ্বনি দেব। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি 1 পা 2 পা করে বেলালকে নিয়ে গেল মক্কাতে। মক্কাতে নিয়ে যাওয়ার পরে বেলালকে বলছো গো বেলাল কাবা শরীফের ছাদের উপরে উঠো। কাবা শরীফের ছাদের উপর যখন বাবা উঠেছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও বেলালকে বলছে বেলাল তোমাকে আযান দেওয়ার জন্য কাবাতে উঠালাম। বেলাল বাবা আযান দেয় না, একবার বসছে একবার উঠতেছে, একবার বসছে একবার উঠতেছে। বেরাদার ইসলাম আমার নবী বলছে বেলাল তোমাকে আযান দেওয়ার জন্য উঠালাম, আযান দাও না কেন? বেলাল বলছে নবী গো আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম ওগো নবীজি আমি কাবার দিকে মুখ করে আযানটা দিতাম। ওগো নবীজি আজকে তো কাবা শরীফের ছাদের উপরে, ওগো নবীজি কোন দিকে মুখ করে আযানটা দিব বলুন না? আমার নবী বলছে ওগো বেলাল তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও। ওগো বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা, নবী হলেন
কাবারও কাবা। এ সোনা মানিক, তাইলে বোঝা গেল আমার নবীকে মহব্বত করে বাবা অন্ধকার কবরে যাব, ওই কবরে কোন রকমের টেনশন থাকবে না। এই যার হাত নামা থাকবে জানো যে ভালোবাসে না, হাত তুলেন। মা বাবাকে কে কে ভালোবাসে হাত তুলবেন না। এই মধ্যে কি গো, আপনার হাত তুলে দেখান তো মা বাবাকে কে কে ভালোবাসেন, মাকে কে কে ভালোবাসেন? সুবহানাল্লাহ। আচ্ছা, মায়ের জন্য 20টা ভাই 1000 টাকা দিতে পারবেন না? আছেন কি গো, হবে না? মায়ের জন্য 20টা ভাই 1000 টাকা করে দেখতে চাই। কে যোগ্য মায়ের যোগ্য সন্তান আছে, আমি তার জন্য দোয়া করব, আল্লাহ জানো তিনাকে জান্নাতি বানায়া নাই। আছে না? হবে না? 20টা ভাই 1000 টাকা করে মায়ের জন্য। যা বাবা, এই মাকে ভালোবাসেন? হাত তুলে বলছেন মাকে। 20,000 লাই, 20টা ভাই আমার একটা 1000 টাকা করে দেন। আমার কথা বুঝতেছেন না? 20টা ভাই 1000 টাকা করে দেন। রুহুল আমিন, দেখো রুহ, এই একটু দাঁড়িয়ে দেন না, আপনি দাঁড়ান না, সবাই দেখুক না। ওটা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বেরাদার মাদ্রাসা মানে একটু হবে। রফিকুল মাস্টার 1000 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলে আল্লাহ আমিন। আপনার নাম কি ভাই? চাচা আপনার নাম কি? রুহুল আমিন দিয়েছে 1000 টাকা। এদিন 2টো হয়ে গেল, তাহলে এখন 18টা। আর হবে না ভাই? মায়ের জন্য, মার মহব্বতে, যেই মা, কি নাম? সম্রাট দিয়েছে 1000 টাকা। আপনার নাম কি? কি নাম গো? আচ্ছা, সম্রাট ওলিউল্লাহ দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর কোন ভাই নাই? কি নাম? ইয়ানুস। ইয়ানুস লেখেন 1000 টাকা। ইয়ানুস শেখ দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর কোন ভাই হবে না? জি, কটা হলে একটু গুনে তো ভাই, আমি 20টা চাইছি তো। দেখেন কটা হচ্ছে? হ্যাঁ, 6টা হলো। তাহলে এখনো কটা হচ্ছে বাবা? 4টা হলো না? 4টা হলো, তার মানে এখনো হচ্ছে 16টা লাগবে নাকি? তাহলে 16টা একটু ফাটাফাট হবে না? মার মহব্বতে, যেই মা আপনাকে দুনিয়ার মুখ দেখেছে, আর মার জন্য খোদার ঘরে মাসে 1000 টাকা দিতে পারবেন না? 1000 টাকা দিতে পারবেন না? ও ভাই, কত টাকা ফেলে যাচ্ছে, কত টাকা তুমি হারিয়ে দিচ্ছ, মোবাইলে ফেলে দিচ্ছ, ফ্রি ফায়ার খেলার জন্য 1000 টাকা মারছো। কিন্তু এই দানটা যখন আল্লাহ রাস্তায় দান করবে, ওই দানটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। নাই কোন ভাই নাই? 4টে হয়ে গেছে ইনশাআল্লাহ। নাম আকসারের বহিন দিয়েছে 500। আল্লাহ তিনার বোনকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিও। জোরে বলেন আল্লাহ মাবিন। আর কোন ভাই হবে না? আর কোন ভাই? একটু চর্চা দেন না ভাই, আপনাদেরকে কবরের বায়ান গেলে আপনার শোনাবো, কবরের আপনার ভয়ঙ্কর ওয়াজগুলো আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। একটু চর্চা দেন। 1000 টাকা করে 4টে হয়েছে। 7,500 টাকা, এগুলো আলাদা। 1000 টাকা করে আমি চাইছি। 1000 টাকা করে হবে না ভাই? বেরাদার ইসলাম, কি নাম? ওটা কি নাম দেখান তো? ওই আপনি দাঁড়ান তো, যে উঠলেন। মাফিকুল দিয়েছে 1000 টাকা। মাফিকুল 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর কোন ভাই হবে না? কি নাম? দিল মোহাম্মদ শেখ। দিল মোহাম্মদ শেখ দিয়েছে, লেখেন দিল মোহাম্মদ শেখ দিয়েছে 1000 টাকা। আর কোন ভাই নাই? একটু চর্চা দেন। কবরের একবারে কঠিন ভয়ানক ওয়াজ। লালনগরের সামেত দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর কোন ভাই নাই? সুবহানাল্লাহ। এই দেখেন নগদ টাকা দিছে গো। আপনি ওখানে আসলেন, কি নাম? মাফি করে নগদই দিয়ে দিলে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। জোরে বলেন আল্লাহ মাবিন। বেরাদার ইসলাম, আর কোন ভাই হবে না? দেন না ভাই, আল্লাহ ভালোবাসবে। খোদার ঘরে দান করলে কমবে? একটু জোরে বলেন, কমবে কি গো? কমে যাবে কি? যদি বলেন যে কমে যাবে, আচ্ছা হবো না আমি।
আল্লাহ বলছে যে আমার ঘরকে দেখে, আল্লাহ বলছে আমি তার বাড়িকে আমি দেখি। একটু জোরে বলবেন না? এটা দেন ভাই। ভাই কটা হলো? জিয়াউল দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। বেরাদার ইসলাম মুআদ্দাস, আর কোন ভাই হবে না? ভাই দেখেন কাল কিয়ামতের ময়দানে সব ভেঙে চুরমার হবে, কিন্তু খোদার ঘর মসজিদ ভাঙবে না। আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ খোদার ঘর মসজিদটা আপনার ঘর ইবাদতখানাতে ভাঙে নাই, তো মসজিদ জবাব দিবে আল্লাহ গো, যারা আমাকে 500 করে দিয়ে, যারা আমাকে 1 টাকা দিয়ে দান করে তৈরি করেছে, তাদেরকে যতক্ষণ জান্নাতে না দিবেন মসজিদ ঘর বলবে আমি দুনিয়া থেকে লড়বো না। জোরে বলেন জি। তাহলে হবে না? জি আছেন কোন ভাই? কি নাম? দেখেন আরেকটা না, ইন্নাল দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। একটু চড় দেন ভাই। মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ আপনাদেরকে মহব্বত করবে। আর টনি এখানে চলে এসো, তৌফিক আর টনি, বাচ্চা ছেলে দুটো। আর কোন ভাই হবে না? একটু চড় দেন ভাই। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে মহব্বত করবে। তাই কবি বলতেছে জামানা দিবানা, জোরে জোরে বলো না, জোরে হবে না? সুবহানাল্লাহ। একজন মহিলা দিয়েছে 500। আল্লাহ গো মাকে মা ফাতেমার মতো নারী বানায়া নিও, জোরে কন্না সুবহানাল্লাহ। 500 টাকা একজন মহিলা দিয়েছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের বাবুদের বেটা লালটু দিয়েছে 500 টাকা। আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে 500, আল্লাহ তিনা দানটা কবুল করুন। আবু রায়হান, হাজি আবু রায়হান 1000 টাকা ছিল, 500 টাকা নগদ আর 500 টাকা এখন পরে দিবে। আল্লাহ তিনা দানকে কবুল করুন। জোরে বলে আল্লাহ আমিন। আচ্ছা বেনামে দিয়েছে 500। আচ্ছা ভাই 20 জন ভাই আমার 500 করে চড় দিন তো ভাই। খোদার ঘর মসজিদে দান করলে কমবে না ইনশাআল্লাহ। এটা কে দিল? ওবাইদুল। হ্যাঁ ওবাইদুল দিয়েছে 500 1000। আল্লাহ তার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমিন। আচ্ছা ভাই আমরা নবীকে ইমাম হাসান হোসেনকে মোহাব্বত করি কি করি না ভাই? করি কি করি না? একটু হাত তুলে দেখান তো কারা কারা মোহাব্বত করেন। এই হাত তুলেন। মোহাব্বত যারা করেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করো মরার পর যেন জান্নাতি, এবং ইমাম হাসান ইমাম হোসেনের মোহাব্বতে এবং আমার নবী মুস্তাফার মোহাব্বতে আমার 40টা ভাই 500 টাকার চড় দেন তো ভাই। হবে না? 40টা ভাই। আপনি কি নাম? শফিকুল দিয়েছে 500 টাকা লেখেন। এটা দেন ভাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সকলের হেদায়েত দান করবে। আচ্ছা মেয়েদের কাছে রুমাল নিয়ে গেল। মা বোনেরা আপনারা যে যেমন পারবেন মা গো আপনারা একটু দিবেন, ইনশাআল্লাহ দান করবেন। মা খাতুনে জান্নাতের মতো নারী হবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद कोवंते से ज़माना दीवाना जोरे जोरे बोलो ना जोर होवे ना सुबहानाल्लाह बोले আমার নবীজি বলতেছে যারা অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়বে তাদের জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। জানুপা বাবা দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন। তখন তাছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কা
সাহারায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ি কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ি আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা জোরে জোরে বলো না সুবহানাল্লাহ বলেন জামানা দিবানা চিল্লে চিল্লে বলো না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যায় একবার জোরে বলো ভাই নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায় আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোর কেন তাহলে বাবা হবে না আর কিছু দান হবে না এ বাবাজি মুসলমান বাইর ওগো সোনা মানিকের এদিকে বাবাজি বলতেছে বলো গো বন্ধু আজিজ এই ছেলেটার কবরে কত আযাব হতেছে এই কারণের জন্য তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে যখন বাবা এই কথা বলেছি আজিজ জানো চোখের পানি জরা কান্না করতে লেগেছে ওগো বন্ধু আব্দুর রহমান আমি এই কারণের জন্য কান্না করতেছি জানি গো আমার মাকে আমি দুঃখ দিয়েছি আমার মাকে আমি মারধর করেছি আমার মার কথায় আমি মানি না তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো মরার পরে এই রকম কবরে আযাব দিতে পারে আব্দুর রহমান বলছে বলো গো বন্ধু আজিজ তবে শোনো 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 তুমি যদি তোমার মার কাছে ক্ষমা চেয়ে নিতে পারো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে তোমার মার কাছে যদি ক্ষমা না করো আল্লাহ তোমাকে ক্ষমা করবে না এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা হ্যাঁ বলছে দে পাল আহমদ দিয়েছে 500 টাকা এখন কবি বল লিখেছে গদাল শুনতে রাজি আছেন জি এই গলাটা কিন্তু প্রথম একটু গাহালছে কিন্তু বাবা আবার গাহাবো জি শুনেন কবি বলতে আছে দে দে পাল তুলে দে আচ্ছা গদা শুনতে চান শুনবেন আমার 20টা ভাই 100 টাকা করে দেন না হবে না এই গলাটা শুনতে গেলে 100 টাকা করে ভাই দিতে পারবেন না হবে না ভাই এই 100 করে হবে না জি এই গলাটা শুনবেন মনে করলেন যে 100 টাকার কেউ নাই হ্যাঁ আপনি দিবেন দেন তাহলে এখন পরে দিবেন আচ্ছা ইনশাআল্লাহ শহীদুল দিবে 100 টাকা আর কি আছে আর হবে না আপনি দিবেন কি নাম দিয়ে দিবেন আচ্ছা এই দেখেন 100 টাকা একবার নগদ নগদ দিলে পরে হবে সুন্দর হবে এই গজালটা শোনার জন্য যারা যারা শুনবেন ইনশাআল্লাহ 100 টাকা করে দেন ভাই 10টা ভাই আমার ও মা খালা আপনাদের দিকে গেছে রুন্না মা আপনারা তো মাসে মাসে লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছেন না পাচ্ছেন গো ছিল 500 টাকা হয়েছে 1000 টাকা তাহলে বেশি দান করলে আরো হতে পারে নাকি বলছেন তাই মা বোনদেরকে বলছি মা বোনেরা আপনারা লক্ষ্মী ভান্ডারের টাকা ইনশাআল্লাহ দিবেন আল্লাহর কাছে দোয়া করবে যেন আল্লাহ যেন আরো যেন মমতা খেলা দেয় নাকি বলছেন হ্যাঁ তো বাবাজি মুসলমান যাই হোক তাহলে কে কে শুনবেন আর হবে না কবে বলতে আছে দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না জোরে বলে দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাবেন হাত তুলে
আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, আসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। যার দিলে আছে নাবি, যার দিলে আছে নাবি, তার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। নবী যখন দুনিয়ায় এলো হাদিস কোরআন নিয়ে, কাফেরদের অন্তরে হিংসার গীবাদ চলে, কাফেরদের অন্তরে হিংসার গীবাদ চলে। আল্লাহ বলে মাহবুব, জোরে বলেন আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে আছে নবী শাহে মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা। জোর কোন তাহলে বাবাজি আর কোন ভয় হবে না? আচ্ছা যাক, আপনারা মার মহব্বতে আচ্ছা 30টা ভাই 100 টাকা করে দেন, হবে না? 100 টাকা। আচ্ছা আমার মা বন্ধু দিকে আদায় গেলে আসলো না? বেনামে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আর কোন ভয় হবে না? জি 100 টাকা মার মহব্বতে। 20টা ভাই আয়ব কি নাম এই দেখেন জাব্বার, আব্দুল জাব্বার দিয়েছে 500 টাকা বাপ মায়ের নেবে। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনার বাপ মাকে জান্নাতি বানিয়ে দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 500 টাকা দিয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এদেন আরেকজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। এটা গজালের টাকা দিয়েছে কিন্তু, নাকি বলছে? আরো আমার কিন্তু ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু, বাংলা যেই ভাষাতে গজাল শুনবেন ইনশাআল্লাহ মাওলানা ওবায়দুল ইসলাম জামালের কাছে পাবেন। কেসিয়ার মেরাজুল তিনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। লালনগরের সাজেদ আলী তিনি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ গো তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। এতেন আরেকজন আমার চাচা দিয়েছে 100 টাকা। আল্লাহ তার বাড়িতে বরকত দিন, তিনাকে জান্নাতি বানিয়ে দিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম আসুন বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বিকাশ বিকাশ দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দানকে কবুল করে নাই। আমি মা বোন থেকে বলতেছি, মা বোন আমি যেন আদায়টা দেখে যেতে পারি। ও মা খালা একটু চট দিবেন, আমি জানি এই এলাকার মা বোনেরা খুবই দানকারী, নাকি বলছে? মায়েরা খুব দান করে। বেরাদার ইসলাম এই যে আমার মায়েরা বাবাজি ওই পর্দার আড়ালে আছে, আচ্ছা বলুন যে মা বোনদের কয়েকটা মশলা আছে যে নাইটি পরা যাবে কি যাবে না, টুটে লিপস্টিক দেওয়া যাবে কিনা, কপালে টিকলি দেওয়া যাবে কিনা, তারপর 4 নম্বর মাথাতে খোপা বাঁধা যাবে কিনা, 5 নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কি পাবে না, নাকি বলছেন? হ্যাঁ আমার মায়েদেরকে বলবো, মা যদি আপনারা বেশি করে টাকা দেন তাহলে পরে চুরি করা জায়েজ বলবো, নাহলে কিন্তু হারাম করে দেবো, নাকি বলছেন? আজিজুল দিয়েছে, আজিজুল 1000 টাকা, সাজিদুল দিয়েছে হাসানপাড়া থেকে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ যা আশাতে যে নিতে দেশে দান আল্লাহ তিনার দানকে কবুল করুন। তো বাবাজি আমি সাইফুল দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। একটা আপনাদের কথা বলি ভাই, নিজের বেটাদেরকে কোরআন শিক্ষা দেন, দিবেন তো? দিবেন না? নিজের বেটাদেরকে নামাজের শিক্ষা দেন না, দিবেন না? দেখেন ছোট থেকে যেটা শিক্ষা দিবেন সেটাই করবে না, করবে না গো? জানেন একটা মহিলা একটা ছেলে খেলে খতম পড়তে গেছে, তো খতম পড়তে গিয়ে বাবাজি সোনা মানিক
ওটা অনেক মানুষ আছে, তো বাচ্চা ছেলেটা বলছে মা আমি মই দেবো, হ্যাঁ যেমন বলছে এদিকে শুন, এতগুলো লোকের সামনে মুদু মুদু করছে, সেখানে নাই বাচ্চা ছেলে শুন, তোর যখন পেশাব চাপাবে না তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। ঠিক আছে, বাচ্চা ছেলেকে ছোটবেলাতে শিক্ষা দিয়েছে। 3 বছর পরে বাবা সৌদি আরব থেকে তার আব্বা এসেছে বাড়িতে, আর সেই দিনই মরবি তোমার তার পাশের বাড়ির একজন মানুষ মারা গেছে, এটাই আমাদের বাড়ি, মরার বাড়ির যে পাশে। তো স্বামী এসেছে, বিবি গো স্বামী গো 3 বছর পর আসলেন, একটু সুখর দুঃখর গল্প গাই না, ভালো মন্দ তাতে হইলো না, তো এক কাজ করেন আমার বেটা গেলে রাতের বেলা থাকেন, আমি একটু মরার বাড়ি গেলাম। আর বুঝতে পারছেন কেউ যদি মারা যায় লাইন ধরে লো মা বোনেরা, কোথায় কেউ খালা বলে এই দেখেন এখানে যাচ্ছি, বলে কে কোথায়, যে মরা দেখতে। মায়েরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না, নাকি বলছে? হ্যাঁ, তো স্বামীকে বলছে স্বামীকে রাত্রে বেলা নিয়ে থাকেন, 2 বাপ বেটা থাকেন, আমি যাবো কাল সকালবেলা আসবো, এটা ওদের বাড়ি এটা মরার বাড়ি। ঠিক আছে যাবি তো যা। বিবি চলে গেল, রাত্রে বেলাতে বাপ বেটা শুয়ে আছে, গভীর রাতে উঠে বলছে আব্বা গান গাহাবো। যাই পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই বলছে গান গাহাবে মানে চুপচাপ ঘুমা, গান গাহলে পরে লোকে নিন্দা করে, চুপ ঘুমা। আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গান গাছে, তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে তুই বলছে গান গাবি, চুপচাপ ঘুমা। আবার একটু ঘুমিয়েছে, আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গান গাবো, জ্বালা তো সহ্য করে গেল না, হ্যাঁ জ্বালা তো সহ্য করে গেল না। তখন বেটা কি করেছে, বাপ বলছে বেটা তোর যখন এত শক্ত আস্তে আস্তে কানে কানে গা যেন মানুষজন না শুনতে পায়। বাচ্চা ছেলে কি করেছে, চেন খুলে পুরুত করে তার বাপের কানে দিতে লেগেছে। কি ব্যাপার রে বেটা রে, তুই যে বলেছে আমাকে গান শোনাবি, তো তোকে গরম গরম গান দিচ্ছি কেন? আব্বা এইটা তো আমার গরম গরম গান, তুমি জানো না সকালবেলা বিবি এসেছে, যাই তোর বেটাকে কি শিখালছিস, বলে স্বামী গো বেটাকে দিয়ে খতম করতে যাই, তো বেটা বলে মুই দেবো, ওকে বলেছি যে তুই এই কথাটা বলবি না, তোর যদি পেশাব চাপাই তো তুই বলি যে মা আমি গান গাহাবো। ছোটবেলার অভ্যাস থাকি গেছে, কি করবো? শহীদুল দিয়েছে 500 টাকা আর বেনামে দিয়েছে 500। হ্যাঁ শহীদুল যে মারা গেছে তার জন্য 500 টাকা, দুজনে বেনামে 500 করে দিয়েছে। আল্লাহ তিনাদের দানকে কবুল করুন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তো যাই হোক আপনাদেরকে বলতে চাই যে নিজের নিজের বেটাদেরকে কোরআন শিক্ষা দেন, নিজের নিজের বেটাদেরকে নামাজের শিক্ষা দেন, নিজের নিজের বেটা বিটিদেরকে পর্দাতে রাখুন। ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে বরকত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ যাই হোক আমি 2-1টা নাত রাসূল বলে আমার বক্তব্য সমাপ্ত করব। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা আমাকে যেতে হবে আর একটা জালসা বলা আছে। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা